একতাই সবচেয়ে বড় শক্তি। এখন যেটা বাংলাদেশ বুঝতে পারছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়াতে আমরা সবাই ভালো আছি। এখন সকাল কি আর দুপুর কি, বিকাল কি আর রাতে কি, সব কি জানি সমান হয়ে গেছে। মাথার মধ্যে সব সময় কিছু না কিছু টেনশন ঘুরছেই, কিছু না কিছু চিন্তাভাবনা ঘুরছেই, কিছুটা পার্সোনাল, কিছুটা দেশের, মানে সব মিলিয়ে একাকার একটা অবস্থা, ঠিক এই আটার ডোটার মতো। সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি, হাজব্যান্ড আর মেয়ে ঘুমাচ্ছে। এটা ছিল শুক্রবারের ব্লগ। তো সকালবেলা উঠে আমি ভাবলাম তাহলে কয়েকটা আটার রুটি করে নিই, আর এই জন্যই প্রথমে রান্নাঘরে চলে আসলাম। আমি কিন্তু আজকে লাল আটার রুটি করছি। আমি যখন আমার মেয়ে হয়েছিল না, মেয়ে হওয়ার আগেও আমি যখন রুটি করতাম লাল আটারই খেতাম, বাট মেয়ে হয়ে আসার পর কি জানি আর লাল আটার রুটি খাওয়া হয়নি। কিন্তু এখন আমার মেয়েও আমাদের সঙ্গে লাল আটা রুটি খায় মাঝে মাঝে, তো এই কারণে এখন থেকে সাদা হোয়াইট যে আটাটা আছে ওইটা অ্যাভয়েড করে ফেলেছি, আর লাল আটাটা নিয়ে আসা হয়েছে। এখন থেকে এটারই রুটি খাবো, কারণ মেয়েও খায়, তো ওকে এখন সাদা আটা এগুলোর জিনিস খাওয়াতে চাচ্ছি না। যে আমি বেশ অনেকগুলো রুটি করে এখন একটা পলির উপর আরেকটা পলি দিয়ে এরকম করে কাঁচা রুটিগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, বেশ অনেকগুলো দিন ভালো থাকে। আর যেহেতু আমার একার অনেক দিনও চলে যায়, তো আমি রুটিগুলো বানানোর পর কয়েকটা ডিপ ফ্রিজে সংরক্ষণের জন্য রেখে দিলাম, আর কয়েকটা আজকে সকালে নাস্তার জন্য করব। তো হাজব্যান্ড ওয়াশরুমেতে, ভাবলাম যে মেয়েকে আজকে আমি একটু আগেই তাড়াতাড়ি খাইয়ে দিই, এই জন্য এই যে মেয়ের জন্য একটা রুটি ভেজে নিয়ে এসেছি। আমার মেয়ে রুটি দেখে অনেক খুশি। তা আমার বাচ্চাটাকে দেখলে মনে হয় আমার বাচ্চাটাকে তো আমি আলহামদুলিল্লাহ এখন খেতে দিচ্ছি, সে আমার সাথে আছে, খেতে পাচ্ছে, তার সুবিধা অসুবিধা দেখতে পাচ্ছি। বাট এই যে বন্যায় যেই মানুষগুলো তাদের বাচ্চা সন্তান সবাইকে নিয়ে গৃহহীন হয়ে পড়েছে, এই মানুষগুলোর কি তাদের বাচ্চার প্রয়োজন মেটাতে পারছে? তারা কি তাদের জরুরি প্রয়োজনীয় জিনিসগুলো কাছে পাচ্ছে, হাতের কাছে? আবার না, বাংলাদেশের যে বর্তমান সিচুয়েশন, মানে মানুষ আলহামদুলিল্লাহ 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 এমনভাবে একতাবদ্ধ হয়েছে, তারা এমনভাবে ঐক্য গঠন করেছে যে আমার মনে হয় এই বন্যা পরিস্থিতিতেও কেউ তা অসুবিধার মধ্যে থাকার কথা না। হ্যাঁ, তাদের জরুরি প্রয়োজনগুলো মানুষজন কিন্তু খুব করে দেখছে, আলহামদুলিল্লাহ। এর মাঝেও একটু হতেও পারে জরুরি পরিস্থিতিতে অনেক সময় অনেকে অনেক কিছু নাও পেতে পারে, বাট আমি যা দেখছি যে এই যে বাংলাদেশের মানুষজন কীভাবে একত হয়ে সবার জন্য কাজ করছে, যে যার অবস্থান থেকে যতখানি পারছে ততখানি দান করছে। ছোট বাচ্চাগুলো তাদের ব্যাংকে জমানো টাকা নিয়ে এসে দান করছে। মাশাআল্লাহ, ভাবা যায়। আমরা শুধু আগে ভাবতাম যে আমাদের বাংলাদেশে কিছুই হবে না, বাট সত্যি 2024 আমাদের অনেক খারাপ সময় দেখালেও অনেক ভালো কিছু শিখিয়ে দিয়েছে, যে না, বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ হলে তাদেরকে হারানো অনেক কঠিন। এই বাংলাদেশেরই স্বপ্ন আমরা একসময় দেখতাম। তারপর দেশ ভালো থাক, দেশে যেই বন্যা পরিস্থিতি আটকে থাকা মানুষগুলো যেন ভালো থাকে, সবাই দোয়া করবেন এবং যথাসম্ভব চেষ্টা করবেন নিজের স্থান থেকে তাদের জন্য কিছু করার। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।